তুমি কি সেই কমান্ডার যে একটি মেয়ের সঙ্গে রণাঙ্গন থেকে পালিয়ে এসেছ? জিজ্ঞেস করেন আলী বিন সুফিয়ান। আমি সুলতান আইয়ুবের পলাতক সৈনিক, মৃত্যুদণ্ডের অপরাধে অপরাধী। তবে আগে আমার পুরো ঘটনা শুনুন, অন্যথায় আপনাদেরও সকলের মৃত্যুদণ্ড বরণ করতে হবে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল লোকটি। কথা বলার ভাবভঙ্গিতে আলী বিন সুফিয়ান বুঝে ফেললেন লোকটি নেশাগ্রস্ত। তাই তাকে নিজের দফতরে নিয়ে যান এবং রাস্তা থেকে কুড়িয়ে আনা থলেটি তাকে দেখান। জিজ্ঞেস করেন, এই থলেটি কি তোমার? এর খাদ্যদ্রব্য খেয়েই কি তোমার এই দশা? হ্যাঁ, ও আমাকে এর থেকেই খাওয়াতো, জবাব দেয় ফখরুল মিস্ত্রি। থলের ভিতরে পাওয়া পুটুলিটি আলীর সামনে রাখা। ফখরুল মিস্ত্রি ঝট করে পুটুলিটি হাতে নিয়ে খুলেই মিষ্টির মতো একটি টুকরো তুলে নেয়। আলী বিন সুফিয়ান খপ করে তার হাতটা ধরে ফেলেন। ফখরুল মিস্ত্রি অস্থির চিত্তে বলে, আল্লাহর হস্তে আমায় এটি খেতে দাও, এরই মধ্যে আমার জীবন, অন্যথায় আমি বাঁচবই না। আলী বিন সুফিয়ান ফখরুল মিস্ত্রির হাত থেকে টুকরাটি ছিনিয়ে নেন এবং বলেন, তোমার পূর্ণ কাহিনী শোনাও, তারপর না হয় এসব খেয়ে জীবন বাঁচাবে। আলী বিন সুফিয়ানকে নিজের পূর্ণ কাহিনী শোনায় ফখরুল মিস্ত্রি। ক্যাম্প থেকে মেয়েটিকে ধাওয়া করা থেকে শুরু করে সর্বশেষ ঘটনা পর্যন্ত সবিস্তার বিবরণ দেয় আলী বিন সুফিয়ানের কাছে। সে জানায়, বণিকরা আমাকে কফি পান করায়, যার ক্রিয়ায় আমি ভিন্ন এক জগতে গিয়ে উপনীত হই। বণিকরা তাকে যা যা বলেছে তাও শোনায় সে আলী বিন সুফিয়ানকে। মেয়েটির ফাঁদে আটকা পড়া সম্পর্কে ফখরুল জানায়, বণিকদের দেয়া কফি পান করে আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। মেয়েটির বিবৃত কাহিনী শুনে আমার মনে সুলতান আইয়ুবের প্রতি অশ্রদ্ধা সৃষ্টি হয়। আমি তাদের ফাঁদে আটকা পড়ি। উটের পিঠে বসিয়ে মুবি আমাকে কোথায় যেন নিয়ে রওনা হয়। তার প্রেমে পড়ে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আমরা একটানা চলতে থাকি। মাঝে মধ্যে সামান্য বিরতি দিয়ে মেয়েটি ছোট পুটুলি থেকে আমাকে কি যেন খাওয়ায়। আমি নিজেকে রাজা ভাবতে শুরু করি। মেয়েটি আমাকে ভালোবাসার নিশ্চয়তা দিয়েছিল, ওয়াদা দিয়েছিল আমাকে বিয়ে করবে, শর্ত দিয়েছিল আমি তাকে সুদানি কমান্ডারদের নিকট পৌঁছিয়ে দেব। আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। বিয়ে ছাড়াই মেয়েটিকে স্ত্রীর মতো ব্যবহার করার চেষ্টা করি। মেয়েটি তার বাহুবন্ধনে জড়িয়ে নিয়ে প্রেম দিয়ে আমাকে পাগল করে তোলে। তৃতীয়বার পানাহারের জন্য অবতরণ করে দেখি থলে নেই। খাদ্যভর্তি থলেটি পথে কোথায় পড়ে গেছে যেন। পিছনে ফিরে গিয়ে থলেটি খুঁজে আনার জন্য বলে মুবি। আমি বললাম, আমি পলাতক সৈনিক, আশঙ্কা আছে দলের লোকেরা আমাকে ধাওয়া করবে। কিন্তু জিদ ধরে বসে মেয়েটি, বলে, না, যে করেই হোক থলেটি খুঁজে আনতেই হবে। আমি তাকে বোঝাবার চেষ্টা করি যে আমাদের ক্ষুধায় মরে যাওয়ার ভয় নেই, একান্ত প্রয়োজন হলে পথে কোনো বাড়িতে গিয়ে কিছু চেয়ে খাবো। কিন্তু লোকালয়ের কাছে ঘেঁষতে রাজি নয় মেয়েটি। আমি তাকে জোরপূর্বক উটের পিঠে বসিয়ে নেই এবং তার পিছনে বসে উট হাঁকাই। সেদিন ছিল সফরের তৃতীয় দিন। সন্ধ্যার সময় মেয়েটি শহরের বাইরে সুদানিদের এক কমান্ডারের নিকট গিয়ে উপস্থিত হয়। আমি আমার মাথায় এমন অস্থিরতা অনুভব করলাম যেন মাথায় কতগুলো পোকা কিলবিল করছে। ধীরে ধীরে আমি বাস্তব জগতে ফিরে আসি। ফখরুল মিস্ত্রি বুঝতে পারেনি তার এই অস্থিরতা হাসিস না পাওয়ার ক্রিয়া। তার কাল্পনিক রাজত্ব আর স্বপ্নের জান্নাত থলের মধ্যে কোথায় মরুভূমিতে হারিয়ে গেছে। মেয়েটি তার সামনে কমান্ডারকে খ্রিস্টানদের পয়গাম শোনায় এবং বিদ্রোহের জন্য উত্তেজিত করে। ফখরুল মিস্ত্রি পাশে বসে সব শুনতে থাকে। তার মাথার পোকাগুলো বড় হয়ে ছোটাছুটি করতে শুরু করে। নেশার ঘোর কেটে গেছে অনেকটা। আস্তে আস্তে তার মনে পড়তে শুরু করে সে রণাঙ্গন থেকে পালিয়ে এসেছে। কিন্তু মুবির ধারণা ফখরুল মিস্ত্রি এখনও নেশাগ্রস্ত। তাই সে নির্দ্বিধায় ফখরুল মিস্ত্রির সামনেই কমান্ডারদের বলে, সুলতান আইয়ুবী ও আলী বিন সুফিয়ানের মধ্যে এমন ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে হবে যেন উভয়ই উভয়কে নারী লোলুপ ও মদ্যপ ভাবতে শুরু করে। তাদের এই দীর্ঘ আলাপচারিতায় বিদ্রোহ নিয়েও কথা হয়। এতক্ষণে ফখরুল মিস্ত্রি সম্পূর্ণ সচেতন হয়ে উঠেছে, কিন্তু মাথার অস্থিরতা দারুণ পেরেশান করে রেখেছে তাকে। মেয়েটি কমান্ডারদেরকে বলে, বিদ্রোহ যদি করতে হয় তাহলে সময় নষ্ট করা যাবে না। সুলতান আইয়ুবী এখন রণাঙ্গনে আছেন এবং মহা ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। মেয়েটি তাদেরকে একটি মিথ্যে কথা বলে যে ৩-৪ দিন পর খ্রিস্টানরা দ্বিতীয়বারের মতো আক্রমণ করতে যাচ্ছে।
এখানকার এই গুটিকতক সৈন্যকেও রণাঙ্গনে তলব করতে বাধ্য হবেন আইয়ুবী। কমান্ডারও মুবিকে জানায় ৬-৭ দিনের মধ্যে সুদানি বাহিনী এখানকার সৈন্যদের উপর আক্রমণ করতে যাচ্ছে। এইসব কথোপকথন শুনতে থাকে ফখরুল মিস্ত্রি। মধ্যরাতের পর পৃথক একটি কক্ষে পাঠিয়ে দেওয়া হয় তাকে। তার শোয়ার ব্যবস্থা আছে সেখানে। মুবি ও কমান্ডারগণ অবস্থান করে অন্য কক্ষে। 2 কক্ষের মধ্যখানে একটি দরজা, বন্ধ করে দেওয়া হয় দরজাটি। কৌতূহলী হয়ে ওঠে ফখরুল মিস্ত্রি, কান খাড়া করে বসে দরজা ঘেঁষে। অপর কক্ষ থেকে হাসির শব্দ শুনতে পায় সে। তারপর মেয়েটির কথা বলার আওয়াজ। লোকটাকে হাসিসের জোরে এ পর্যন্ত নিয়ে এসেছি, প্রেম নিবেদন করে রূপের মোহজালে তাকে আবদ্ধ করে রেখেছি। আমার একজন রক্ষীর প্রয়োজন ছিল। হাসিসের থলেটি পথে কোথায় যেন পড়ে গেছে। ভোরে উঠে যদি খাবার না পায় বেটা বড় পেরেশান হয়ে যাবে। তারপর থেকে ফখরুল মিস্ত্রির কানে যেসব শব্দ ভেসে আসে তাতে পরিষ্কার বোঝা গেল তারা মদ পান করছে, চলছে বেহায়াপনা। দীর্ঘ সময় পর কমান্ডারের কণ্ঠ শুনতে পায় ফখরুল মিস্ত্রি। এই লোকটি এখন আমাদের জন্য সম্পূর্ণ বেকার, হয় তাকে বন্দিশালায় ফেলে রাখো, নতুবা শেষ করে দাও। প্রস্তাবে সায় দেয় মুবি। পালাবার পথ খুঁজতে শুরু করে ফখরুল মিস্ত্রি। রাতের তখন প্রথম প্রহর। ফখরুল মিস্ত্রি কক্ষ থেকে বের হয়, পা টিপে টিপে বেরিয়ে পড়ে বাইরে। ভোর নাগাদ নিরাপদ দূরত্বে চলে যায় সে। মনে তার দ্বিমুখী সংশয়, পশ্চাৎদাবনের ভয়, উভয় দিকেই মৃত্যু দেখতে পাচ্ছে সে। নিজের বাহিনীর হাতে ধরা পড়লেও অপরাধী, সুদানিদের হাতে ধরা পড়লে তো মৃত্যু নিশ্চিত। দিনভর এক স্থানে লুকিয়ে থাকে ফখরুল মিস্ত্রি। নেশার টান, ভয় আর ক্ষোভ লোকটার দেহ ও দেমাগকে বেকার করে তুলছে। রাত নাগাদ চলন শক্তিও লোপ পেতে শুরু করে তার। অবশেষে তার এই অনুভূতিটুকুও নিঃশেষ হয়ে যায় যে এখন দিন না রাত, নিজে এখন কোথায় আছে তাও বলতে পারছে না সে। একবার ইচ্ছে হয় ওই খ্রিস্টান মেয়েটাকে গিয়ে খুন করে আসে। আবার ভাবে একটা উট বা ঘোড়া পেলে রণাঙ্গনে গিয়ে সুলতান আইয়ুবীর পায়ে পড়ে ক্ষমা ভিক্ষা চাইবে। কিন্তু যাই সে ভাবছে, মুহূর্ত মধ্যে অন্ধকার এসে ঝাপসা করে দিচ্ছে তার সামনে সব কিছু। এমনই অবস্থায় এই লোকটিকে পেয়ে যায় সে। লোকটি প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচর, তাই প্রশিক্ষণ অনুযায়ী ফখরুল মিস্ত্রির সঙ্গে সে বন্ধুত্ব ও সমবেদনামূলক কথা বলে এবং তুলে আলী বিন সুফিয়ানের নিকট নিয়ে আসে। সুদানি বাহিনী যে আক্রমণ ও বিদ্রোহ করবে তার প্রমাণ পাওয়া গেছে। জানা গেল এ বিদ্রোহ সংগঠিত হতে পারে যে কোনো মুহূর্তে। আলী বিন সুফিয়ান একবার ভাবলেন তিনি সুদানি কমান্ডারদের বিদ্রোহের ব্যাপারে সতর্ক করবেন এবং সুলতান আইয়ুবীকে সংবাদ দেবেন, কিন্তু হাতে তার সময় নেই। এত বছরে আলী বিন সুফিয়ান সংবাদ পান সুলতান তাকে ডাকছেন। আলী বিন সুফিয়ান শশব বেস্তে উঠে রওনা দেন। মনে তার আশঙ্কা, সুলতানকে ময়দানে রেখে এসেছি, এখন তিনি এখানে, কোনো অঘটন ঘটেনি তো? সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানকে বললেন, আমি সংবাদ পেয়েছি উপকূলে খ্রিস্টানদের একটি গ্যাং অবস্থান করছে। তাদের কেউ কেউ এদিকেও ছড়িয়ে পড়তে পারে। ময়দানে এখন আর আমার কাজ নেই, নায়েবদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এদিকে কোনো সমস্যা হলো কি না ভেবে মনটা আমার বেজায় ছটফট করছিল, তাই চলে আসলাম। এদিকের খবর কি? আলী বিন সুফিয়ান সুলতান আইয়ুবীকে সব খবর শোনান এবং বলেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মুখের অস্ত্র ব্যবহার করে বিদ্রোহ দমন করার চেষ্টা করি, কিংবা সুলতান জঙ্গির সাহায্য আসা পর্যন্ত বিদ্রোহ মুলতবি রাখার ব্যবস্থা করি। এ কাজে আমি আমার গোয়েন্দাদেরই কাজে লাগাতে পারি। আমাদের সৈন্য কম, আক্রমণ হয়ে গেলে আমাদের পক্ষে মোকাবেলা করা কঠিন হবে। মাথা নত করে কক্ষে পায়চারি করতে শুরু করেন সুলতান আইয়ুবী। গভীর ভাবনায় হারিয়ে যান তিনি। আলী বিন সুফিয়ান তাকিয়ে আছেন সুলতানের প্রতি। হঠাৎ থেমে গেলেন সুলতান, বললেন, হ্যাঁ আলী, তুমি তোমার ভাষা ও গুপ্তচরদের ব্যবহার করো, তবে আক্রমণ প্রতিহত করার কাজে নয়, আক্রমণের পক্ষে। আমাদের উপর সুদানিদের হামলা করাই উচিত এবং তা হওয়ার দরকার যখন আমাদের বাহিনী ব্যারাকে ঘুমিয়ে থাকে, ঠিক তখন। বিস্ময় ভরা দৃষ্টিতে সুলতানের প্রতি তাকিয়ে থাকেন আলী বিন সুফিয়ান। সুলতান বললেন, এখানকার সব কজন কমান্ডারকে ডেকে পাঠাও এবং তুমিও এসে পড়ো। সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানকে কঠোরভাবে বলে দেন যেন তিনি কমান্ডারদের জানিয়ে দেন তিনি যে ময়দান থেকে এখানে এসেছেন
তা যেন ঘূর্ণাক্ষরে অন্য কেউ না জানে। তিনি বলেন, এখানে আমার উপস্থিতি গোপন রাখা অত্যন্ত জরুরি। আমি অতি সাবধানে সন্তর্পণে চলে এসেছি। 3 রাত পর আধার রাতের কোলে গভীর নিদ্রায় শুয়ে আছে কায়রো। একদিন আগে নগরবাসীরা দেখেছিল তাদের নবগঠিত মিশরী বাহিনীটি শহর ত্যাগ করে কোথাও যাচ্ছে। প্রচার হয়েছিল বাহিনী সামরিক মহড়ার জন্য শহরের বাইরে গেছে। নীল নদের কূলে বালুকাময় পার্বত্য এলাকায় উপনীত হয়ে তাঁবু গেড়েছে সৈন্যরা। বাহিনীর কেউ পদাতিক, কেউ অশ্বারোহী। রাতের প্রথমার্ধের শেষ মুহূর্ত। কায়রোর ঘুমন্ত বাসিন্দারা দূরে কোথাও প্রলয় সংঘটিত হওয়ার শব্দ শুনতে পায়। ঘোড়ার দ্রুত দৌড়াদৌড়ির আওয়াজও কানে আসে তাদের। জেগে ওঠে ঘুমন্ত মানুষগুলো। তারা প্রথম মনে করেছিল সৈন্যদের মহড়া চলছে, কিন্তু শোরগোল ধীরে ধীরে নিকটে চলে আসছে এবং স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। ঘরের ছাদে উঠে দেখতে শুরু করে জনতা। লাল বর্ণ ধারণ করছে আকাশ। কারো কারো চোখে পড়ছে নীল নদ থেকে আগুনের শিখা উঠে এসে আধার রাতের বুক চিরে ডাঙায় এসে নিক্ষিপ্ত হচ্ছে। তারপরই শহরে হাজার হাজার ঘোড়া ছোটাছুটি, দৌড়াদৌড়ি শব্দ, শোরগোল শুরু হয়ে যায়। শহরবাসীরা এখনও জানে না এটি মহড়া নয়, রীতিমতো যুদ্ধ। আর যে আগুন দেখা যাচ্ছে তাতে সুদানি বাহিনীর সিংহভাগ পুড়ে ছায়ে পরিণত হচ্ছে। সুলতান আইয়ুবীর এ এক অনুপম রণকৌশল। তিনি রাজধানীতে অবস্থানরত স্বল্প সংখ্যক সৈন্যকে নীলনদ ও বালুকাময় টিলার পর্বত শ্রেণীর মাঝে বিস্তীর্ণ মাঠে পাঠিয়ে দেন। তারা তাঁবু স্থাপন করে সেখানে অবস্থান নেয়। নিজের কৌশল ও দক্ষতা কাজে লাগান আলী বিন সুফিয়ান। সুদানি বাহিনীর মধ্যে গুপ্তচর ঢুকিয়ে তিনি বিদ্রোহের আগুন ছড়িয়ে এবং কমান্ডার থেকে এই সিদ্ধান্ত আদায় করে নেন যে রাতে যখন সুলতান আইয়ুবী সৈন্যরা গভীর নিদ্রায় ঘুমিয়ে থাকবে, ঠিক তখন সুদানি বাহিনী তাদের উপর হামলা চালাবে। ভোর নাগাদ একজন করে সৈন্য শেষ করে নির্বিঘ্নে রাজধানী দখল করে নেওয়া হবে, আর সুদানি বাহিনীর অপর অংশকে রোম উপসাগরের কূলে অবস্থানরত আইয়ুবী বাহিনীর উপর আক্রমণ করার জন্য প্রেরণ করা হবে। এই সিদ্ধান্ত ও পরিকল্পনা মোতাবেক সুদানি বাহিনীর একটি অংশকে নিতান্ত গোপনে রাতে রোম উপসাগরের রণাঙ্গন অভিমুখে প্রেরণ করা হয়। অপর অংশ নীল নদের কূলে অবস্থানরত সৈন্য বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। এই বাহিনীটি সমুদ্রের স্রোতের ন্যায় 1 মাইল বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি করা আইয়ুবী বাহিনীর তাঁবুর উপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্ত মধ্যে অতি দ্রুত সমগ্র এলাকায় ছড়িয়ে পড়ে। হঠাৎ তাঁবুগুলোর উপর আগুনের তীর ও তেল ভেজা কাপড়ে প্রজ্বলমান গোলা বর্ষিত হতে শুরু করে। অগ্নিবর্ষণ করতে আরম্ভ করে নীল নদও। তাঁবুগুলোতে আগুন ধরে যায়। আকাশময় ছড়িয়ে পড়ে অগ্নিশিখা। সুদানি বাহিনী তাঁবুতে না পেল সুলতান আইয়ুবীর বাহিনীর কোনো সৈন্য, না পেল কোনো একটি ঘোড়া ও একজন আরোহী। সম্পূর্ণ শূন্য সবগুলো তাঁবু। এগিয়ে আসলো না কেউ মোকাবেলার জন্য। আর হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে তাঁবু এলাকার সর্বত্র। দাও দাও করে জ্বলে ওঠে সমগ্র এলাকা। সুদানি বাহিনীর জানা ছিল না সুলতান আইয়ুবী রাতের প্রথম প্রহরে ছাউনিগুলো থেকে তার বাহিনীকে সরিয়ে নিয়ে বালুকাময় টিলাসমূহের পিছনে লুকিয়ে রেখেছেন এবং তাঁবুগুলোতে শুকনো ঘাসের স্তূপ ভরে রেখেছেন। তাঁবুর উপরে এবং ভিতরে তেল ছিটিয়ে রেখেছেন। সুলতান আইয়ুবী কিস্তিগুলোতে ছোট ছোট মিনজানিক রেখে সন্ধ্যার পর যথাস্থানে পাঠিয়ে দিয়েছিলেন। সুদানি বাহিনী যেই মাত্র ছাউনি এলাকায় প্রবেশ করে, অমনি সুলতান আইয়ুবীর লুকিয়ে থাকা সৈন্যরা অগ্নিতীর এবং কিস্তিতে রাখা মিনজানিক দ্বারা আগুনের গোলা নিক্ষেপ করতে শুরু করে দেয়। তাঁবুগুলোতে আগুন ধরে গেলে শুকনো ঘাস আর তেল এলাকাটাকে জাহান্নামে পরিণত করে। সুদানিদের ঘোড়াগুলো তাদের পদাতিক সৈন্যদের পিষতে শুরু করে। আগুনের বেষ্টনী থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে পড়ে তাদের। হাজার হাজার সৈন্যের আত্মচিৎকার আকাশ পাতাল কাঁপিয়ে তোলে। অন্ধকার রাতটাকে দিনে পরিণত করে প্রজ্বলিত আগুন। সুলতান আইয়ুবীর মুষ্টিমেয় সৈন্য আগুনে প্রজ্বলমান সুদানিদের ঘিরে ফেলে। আগুন থেকে বেরিয়ে যেই পালাবার চেষ্টা করছে, তীরবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ছে সে। ওদিকে সুদানিদের যে বাহিনীটি রণাঙ্গন অভিমুখে সুলতান আইয়ুবীর বাহিনীর উপর আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল, তাদের ব্যাপারেও উপযুক্ত ব্যবস্থা করে রেখেছেন সুলতান আইয়ুবী। সুলতানের কয়েকটি ক্ষুদ্র বাহিনী বিভিন্ন স্থানে উৎপেতে বসে আছে পূর্ব থেকে। অগ্রসরমান সুদানি বাহিনীর পেছন ভাগে আক্রমণ চালিয়ে
হুলস্থুল সৃষ্টি করে দেয় গোটা বাহিনীতে। এক আক্রমণে যতটুকু ক্ষতি সাধন করা সম্ভব ছিল তা করে তারা অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। বিপর্যস্ত সুদানি বাহিনী নিজেদের সামলে নিতে না নিতেই বাহিনীর পশ্চাৎভাগের উপর আক্রমণ আসে আবারও। আক্রমণ চালিয়েই বিদ্যুৎ গতিতে অন্ধকারে হাওয়া হয়ে যায় তারাও। ভোর পর্যন্ত সুদানিদের এই বাহিনীটির উপর হামলা হয় 3 বার। মনোবল হারিয়ে ফেলে সুদানি বাহিনী, মোকাবেলা করার সুযোগই পাচ্ছে না তারা। দিনের বেলা কমান্ডাররা বুঝিয়ে শুনিয়ে মন ঠিক করে সৈন্যদের, কিন্তু রাতে ফেরার পথে গত রাতের ন্যায় একই দশা ঘটে তাদের। এবার অন্ধকারে তীরও বর্ষিত হয় তাদের উপর। অন্ধকারে ঘোড়ার ছোটোছুটির শব্দ শুনতে পায় তারা, কিন্তু দেখতে পাচ্ছে না কিছুই। এই ঘোড়াগুলোই তাদের করুণ দশা ঘটিয়ে যাচ্ছে নেপথ্যে থেকে। 3-4 জন ঐতিহাসিক, যাদের মধ্যে নীল পল ও উইলিয়াম অন্যতম, লিখেছেন রাতের বেলা বিপুল সংখ্যক শত্রু সেনার উপর গুটিকতক সৈন্যের কমান্ডো আক্রমণ ও চোখের পলকে উধাও হয়ে যাওয়া ছিল সুলতান আইয়ুবীর এমনই এক রণকৌশল যা খ্রিস্টানদের বিপুল ক্ষতি সাধন করেছে। এভাবেই দুশমনের অগ্রযাত্রাকে দারুণভাবে বাধ্যত করতেন সুলতান আইয়ুবী। কৌশলের মার পেঁচে ফেলে তিনি শত্রু সেনাদের তারই নির্বাচিত স্থানে গিয়ে যুদ্ধ করতে বাধ্য করতেন। এ ঐতিহাসিকগণ সুলতান আইয়ুবীর এই জানবাজ সৈন্যদের বীরত্ব ও বিদ্যুৎ গতির ভূয়সী প্রশংসা করেছেন। এ যুগের সমর বিশ্লেষকগণ স্বীকার করে থাকেন যে বর্তমান গেরিলা ও কমান্ডো অভিযানের আবিষ্কর্তা হলেন বীর মুসলিম যোদ্ধা সুলতান সালাউদ্দিন আইয়ুবী। এই পদ্ধতিতে যুদ্ধ করেই তিনি শত্রুপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে দিতেন। এই কৌশল অবলম্বন করেই তিনি মাত্র 2 রাতে 12 কয়েক কমান্ডো আক্রমণ চালিয়ে সুদানি সৈন্যদের যুদ্ধ করার মনোবল শেষ করে দিয়েছেন। সুদানিদের নেতৃত্বে বিচক্ষণ কোনো মেধা ছিল না। বিধ্বস্ত এই সৈন্যদের সামাল দিতে পারল না কমান্ডাররা। সুদানি সৈনিকের বেশে আলী বিন সুফিয়ানের কিছু লোকও ছিল এই বাহিনীতে। তারা সংবাদ ছড়িয়ে দেয় আরব থেকে এমন একটি বাহিনী আসছে যারা সুদানিদের ঝাড়ে বংশে নির্মূল করে দেবে। সুদানি সৈন্যদের মধ্যে ভীরুতা ও পালায়ন প্রবণতা সৃষ্টি করার কাজে সফল হয় আলীর লোকেরা। শৃঙ্খলা হারিয়ে বিক্ষিপ্ত হয়ে যায় তারা। নীল নদের কূলে এই বাহিনীটির যে পরিণতি ঘটে তা নিতান্তই করুণ। আরব থেকে বাহিনী আগমনের সংবাদ গুজব ছিল না। সত্যি সত্যি একদিন এসে পৌঁছে নুরুদ্দিন জঙ্গির একটি দুর্ধর্ষ বাহিনী। সংখ্যায় তারা বেশি নয়। ঐতিহাসিকদের কারো মতে 2000 অশ্বারোহী ও 2000 পদাতিক, মোট 4000। কারো কারো মতে আরও কিছু বেশি। সে যাই হোক, এই বাহিনী সুলতান আইয়ুবীর অনেক উপকারে এসেছে। সঙ্গে সঙ্গে বাহিনীটির নেতৃত্ব হাতে তুলে নেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই আরব বাহিনী এবং নিজের বাহিনীর যৌথ অভিযান চালিয়ে সুদানিদের একজন একজন করে খুন করে ফেলতে পারতেন, কিন্তু তা না করে তিনি কৌশল অবলম্বন করেন। সুদানি কমান্ডারদের গ্রেফতার করেন এবং তাদের বোঝাবার চেষ্টা করেন যে এখন আর তাদের চূড়ান্ত পতন ছাড়া কোনো পথ নেই, তবে আমি তোমাদের সমূলে বিনাশ করব না। সুলতানের শাস্তির ভয়ে ভীত হয়ে পড়েছিল কমান্ডাররা। সুলতান আইয়ুবী তাদের ক্ষমা করে দেন এবং শাস্তি দেওয়ার পরিবর্তে সুদানিদের বেঁচে যাওয়া সৈনিকদের কৃষিকর্মে পুনর্বাসিত করেন, তাদেরকে জমি দান করেন এবং চাষাবাদের জন্য সরকারি সহযোগিতা প্রদান করেন। তারপর তাদের অনুমতি প্রদান করেন, তোমাদেরকেও সেনাবাহিনীতে ভর্তি হতে চাইলে হতে পারো। এমনই বুদ্ধিমত্তা ও বিচক্ষণতার সাথে সুদানিদের দমন করে সুলতান আইয়ুবী নুরুদ্দিন জঙ্গির প্রেরিত বাহিনী এবং নিজের বাহিনীকে একত্রিত করে ওয়াফাদার সুদানিদেরও তাদের সঙ্গে যুক্ত করে একটি সুশৃঙ্খল শক্তিশালী বাহিনীর রূপ প্রদান করেন এবং খ্রিস্টানদের উপর আক্রমণ করার পরিকল্পনা প্রস্তুত করতে শুরু করেন। আলী বিন সুফিয়ানকেও তার বিভাগকে পুনর্বিন্যস্ত করার নির্দেশ দেন। অন্যদিকে গুপ্তচর বৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড আরও জোরদার করে চলেছে খ্রিস্টানরা। দ্বিতীয় অধ্যায়, সাইফুল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর যুগের ঐতিহাসিকদের রচনাবলিতে সাইফুল্লাহ নামক এক ব্যক্তির উল্লেখ এভাবে পাওয়া যায়, কেউ যদি সুলতান আইয়ুবীর উপাসনা করে থাকে তাহলে সে ছিল সাইফুল্লাহ। সুলতান আইয়ুবীর ঘনিষ্ঠ বন্ধু ও ডানহাত বলে খ্যাত বাহাউদ্দিন সাদ্দাদের ডায়েরিতে, যা আজও আরবি ভাষায় সংরক্ষিত আছে, সাইফুল্লাহর বিস্তারিত উল্লেখ পাওয়া যায়। তবে
কোনো ইতিহাস গ্রন্থে এ লোকটির আলোচনা পাওয়া যায় না। বাহাউদ্দিন সাদ্দাতের ডায়েরির ভাষ্যমতে সাইফুল্লাহ নামের এই লোকটি সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ওয়াফাতের পর 17 বছর জীবিত ছিল। জীবনের এই শেষ 17টি বছর অতিবাহিত করেছিল সে সুলতান আইয়ুবীর কবরের পার্শ্বে। লোকটি ওসিয়ত করেছিল মৃত্যুর পর যেন তাকে সুলতান আইয়ুবীর পার্শ্বে দাফন করা হয়। কিন্তু সাইফুল্লাহ ছিল একজন সাধারণ মানুষ। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তার কোনো বিশেষত্ব ছিল না, তাই মৃত্যুর পর তাকে সাধারণ গোরস্থানে দাফন করা হয়। অল্প কদিন পরই তার সমাধি নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষ তার কবরের উপর ঘর তুলে বসবাস শুরু করে। রোম উপসাগরের ওপার থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করতে এসেছিল সাইফুল্লাহ। তখন তার নাম ছিল মিগনানা মারিওস। ইসলামের নামটাই শুধু শুনেছিল সে, তার জানা ছিল না ইসলামের আসল পরিচয়। ক্রুসেডারদের প্রোপাগান্ডায় বিভ্রান্ত মিগনানা মারিওসের দৃঢ় বিশ্বাস ছিল ইসলাম একটি ঘৃণ্য ধর্ম, মুসলমানরা নারী লোলুপ ও নরখাদক এক হিংস্র জাতি। তাই মুসলমান শব্দটি কানে আসা মাত্র ঘৃণায় থুতু ফেলত মিগনানা মারিওস। কিন্তু পরম সাহসিকতা প্রদর্শন করে সালাউদ্দিন আইয়ুবী পর্যন্ত পৌঁছার পর মৃত্যু হয়ে গেল মিগনানা মারিওসের। তার নিষ্প্রাণ অস্তিত্ব থেকে জন্ম নিল সাইফুল্লাহ। ইতিহাসের পাতায় এমন রাষ্ট্রনায়কদের সংখ্যা কম নয় শত্রুর হাতে যারা জীবন দিয়েছিলেন কিংবা আত্মঘাতী আক্রমণের শিকার হয়েছিলেন। কিন্তু সুলতান সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে সেই গুটিকতক ব্যক্তিত্বের একজন, যাদেরকে বারবার হত্যা করার চেষ্টা যেমন করেছে শত্রুরা তেমন করেছে মিত্ররাও। সুলতান আইয়ুবীকে হত্যা করার ষড়যন্ত্র শত্রুদের তুলনায় বেশি করেছে মিত্ররা। তার কাহিনী বর্ণনা করতে গেলে একজন ঈমানদীপ্ত জানবাজ মুমিনের পাশাপাশি একদল বেঈমান গাদ্দারের নিদারুণ কাহিনীও উল্লেখ করতে হয় সমানতালে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তাই সালাউদ্দিন আইয়ুবী বলতেন, অদূর ভবিষ্যতে ইতিহাস এমন একটি সময় প্রত্যক্ষ করবে যখন পৃথিবীর বুকে মুসলমান থাকবে ঠিক, কিন্তু ঈমান তাদের বিক্রি হয়ে থাকবে কাফিরদের হাতে। তাদের উপর শাসন করবে খ্রিস্টানরা। আমরা এখন ইতিহাসে সেই ক্রান্তিকাল প্রত্যক্ষ করছি। সালাউদ্দিন আইয়ুবী যখন ক্রুসেডারদের সম্মিলিত নৌবহরকে রোম উপসাগরে আগুনে পুড়িয়ে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, সাইফুল্লাহর কাহিনী শুরু হয় তখন থেকে। আইয়ুবীর আক্রমণ থেকে ক্রুসেডারদের কয়েকটি জাহাজ রক্ষা পেয়েছিল। সাগর তীরে নিজ বাহিনীর সঙ্গে উপস্থিত থেকে সালাউদ্দিন আইয়ুবী সেই জীবন্ত রক্ষা পাওয়া ক্রুসেডারদের গ্রেফতার করতে থাকেন। গ্রেফতারকৃতদের মধ্যে ছিল 7টি মেয়ে, যাদের বিস্তারিত কাহিনী ইতিপূর্বে উল্লেখিত হয়েছে। মিশরে বিদ্রোহ করেছিল সুদানি বাহিনী। সেই বিদ্রোহ দমন করে ফেলেন সুলতান। অপরদিকে সুলতান নুরুদ্দিন জঙ্গির প্রেরিত বাহিনীও এসে পৌঁছে তার নিকট। এবার ক্রুসেডারদের প্রতিরোধ পরিকল্পনা তৈরিতে মগ্ন হয়ে পড়েন তিনি। রোম উপসাগরের ওপারে শহরের উপকণ্ঠে এক নিভৃত অঞ্চলে বৈঠক বসেছে খ্রিস্টান কর্মকর্তাদের। শাহ আগাস্টাস, শাহ রেমান্ড, শাহেনশাহ সপ্তম লুই এর ভাই রবার্টো সভায় উপস্থিত। পরাজয়ের গ্লানিতে বিমর্ষ সকলের মুখমণ্ডল। আলোচনা চলছে। এই সময়ে সভাকক্ষে প্রবেশ করে এক ব্যক্তি, নাম অ্যামলার্ক। ক্ষোভে দুঃখে আগুনের ফুলকি বেরোচ্ছে যেন তার দুচোখ থেকে। খ্রিস্টানদের যে সম্মিলিত নৌবহরকে মিশর আক্রমণে প্রেরণ করা হয়েছিল, অ্যামলার্ক ছিল তার কমান্ডার। কিন্তু আকস্মিক ঝড়ের ন্যায় তাদের উপর ঝাঁপিয়ে পড়েন সালাউদ্দিন আইয়ুবী। বহরের একজন সৈনিককেও সমুদ্র থেকে কূলে পা রাখতে দিলেন না তিনি। মিশরের মাটিতে পা রাখতে সক্ষম হয়েছিল যেসব খ্রিস্ট সেনা, আইয়ুবীর হাতে যুদ্ধবন্দিতে পরিণত হয় তারা। সভাকক্ষে বসে আছে অ্যামলার্ক। ক্ষোভে থরথর করে কাঁপছে তার ওষ্ঠাধর। তার বহর ডুবে মরেছে আজ 15 দিন হল। ভাসতে ভাসতে আজই ইটালির কূলে এসে পৌঁছেছে সে। সালাউদ্দিন আইয়ুবীর অগ্নিতীর নিক্ষেপকারী বাহিনী পাল মাস্তুল জ্বালিয়ে দিয়েছে তার জাহাজের। ভাগ্যক্রমে আগুন নিয়ন্ত্রণে এনে প্রথমবারের মতো জাহাজটিকে রক্ষা করতে সক্ষম হয় তার নাবিক সৈনিকেরা। পালবিহীন জাহাজ হেলে দুলে ভাসতে থাকে মাঝ দরিয়ায়। একসময়ে দিক চক্রাবাল আচ্ছন্ন করে আকাশে জেগে ওঠে ঘোর কালো মেঘ। শুরু হয় প্রবল ঝড়। ঝড়ের কবলে পড়ে অসংখ্য শিশু, কিশোর, নারীসহ পানির নিচে তলিয়ে যায় অ্যামলার্কের জাহাজটি।
অলৌকিকভাবে বেঁচে যায় অ্যামলার্ক, প্রাণ নিয়ে পৌঁছে যায় ইটালির তীরে। বৈঠক চলছে। প্রশ্ন উঠেছে, খ্রিস্টান বাহিনীকে এত বড় ধোঁকা কে দিল? কার প্রতারণার ফাঁদে পড়ে এত শোচনীয় পরাজয় বরণ করতে হলো তাদের? সংশয় ব্যক্ত করা হয় সুদানি সালার নাজির উপর। তারই পত্রের উপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল এ নৌ অভিযান। নাজির সঙ্গে খ্রিস্টানদের পত্র যোগাযোগ চলছিল পূর্ব থেকেই। এ যাবৎ বেশ কটি পত্র দিয়েছে সে খ্রিস্টানদের। খ্রিস্টানরা নাজির সর্বশেষ যে পত্রটির উপর ভিত্তি করে এই অভিযানে নেমেছিল, পূর্বের পত্রগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হলো সেটি। কিছুটা অমিল পাওয়া গেল। নাজির প্রতি সন্দেহ আরও গাঢ় হলো। কায়রোতে গুপ্তচরও ঢুকিয়ে রেখেছিল তারা, কিন্তু তাদের পক্ষ থেকেও কোনো সংবাদ পায়নি খ্রিস্টানরা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যে বিশ্বাসঘাতক নাজি ও কুচক্রী সালারদের গোপনে হত্যা করে রাতের আধারে মাটি চাপা দিয়ে রেখেছেন, সে সংবাদ খ্রিস্টানদের কানে পৌঁছানোর মতো কেউ ছিল না। খ্রিস্টানদের সম্রাট কর্মকর্তাগণ কল্পনাও করতে পারেননি যে পত্রের উপর ভিত্তি করে তারা মিশর অভিমুখে নববহর প্রেরণ করেছিলেন, সে পত্রখানা নাজিরই ছিল বটে, কিন্তু তার আক্রমণের তারিখ পরিবর্তন করে অন্য তারিখ লিখে দিয়েছিলেন সুলতান আইয়ুবী। এসব তথ্য সংগ্রহ করা ছিল খ্রিস্টান গোয়েন্দাদের সাধ্যের বাইরে। দীর্ঘ আলাপ পর্যালোচনার পরেও কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না এই বৈঠক। কথা সরছে না অ্যামলার্কের মুখ থেকে। পরাজয়ের গ্লানিতে লোকটি যেমন ক্ষুব্ধ তেমনি ক্লান্ত। পরদিনের জন্য মুলতবি করে দেওয়া হয় বৈঠক। রাতের বেলা মদের আসর জমে উঠেছে খ্রিস্টান কর্মকর্তাদের। নেশায় বুঁদ হয়ে পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চাইছে তারা। হঠাৎ সে আসরে আগমন ঘটে এক ব্যক্তির। রেমন্ড ছাড়া কেউ চেনে না তাকে। লোকটি রেমন্ডের নির্ভরযোগ্য গুপ্তচর। হামলার দিন সন্ধ্যায় মিশরের তীরে এসে নেমেছিল সে। তারই খানিক পর এসে পৌঁছে ক্রুসেডারদের নৌবহর। বহরটি সালাউদ্দিন আইয়ুবীর ক্ষুদ্র বাহিনীর হাতে ধ্বংস হয়েছিল তারই চোখের সামনে। বেশ কিছু তথ্য নিয়ে এসেছে লোকটি। রেমন্ড সকলের নিকট পরিচয় করিয়ে দেয় তাকে। রিপোর্ট জানবার জন্য তাকে ঘিরে ধরে সবাই। খ্রিস্টান কর্মকর্তাগণ সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার জন্য রবিন নামক এক সুশিক্ষিত অভিজ্ঞ গুপ্তচরকে সমুদ্র উপকূলে প্রেরণ করেছিল এবং তার সঙ্গে 5 জন পুরুষ ও 7টি মেয়ে যুবতীকে প্রেরণ করেছিল। এই গুপ্তচর তাদের সম্পর্কে অবহিত। রবিন জখমের বাহানা দেখিয়ে আহতদের সঙ্গে সালাউদ্দিন আইয়ুবীর ক্যাম্পে পৌঁছে গিয়েছিল। তার 5 পুরুষ সঙ্গী ছিল বণিকের বেশে। তাদের একজন ক্রিস্টোফর, যার নাম, নেপথ্য থেকে তীর ছুঁড়ে আইয়ুবীর গায়ে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয় তার তীর। ধরা পড়ে যায় 5 জনের সকলে। মেয়ে 7টিকেও ধরে ফেলেন আইয়ুবী। বেশ চমৎকার কাহিনী গড়ে নিয়েছিল মেয়েরা। আইয়ুবীকে শোনায় সে কাহিনী। মেয়েগুলোকে আশ্রয়ে রেখে পুরুষ 5 জনকে ছেড়ে দিয়েছিলেন আইয়ুবী, কিন্তু তার গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ান হঠাৎ এসে পড়ে গ্রেফতার করে ফেলেন তাদেরকে। 5 জনের একজনকে সকলের সামনে হত্যা করে অন্যদের থেকে কথা আদায় করেন তিনি। গোয়েন্দা আরও জানায়, ধরা পড়ি আমিও। আইয়ুবীর নিকট আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিই, তাই তিনি আমার উপর আহতদের ব্যান্ডেজ চিকিৎসার দায়িত্ব অর্পণ করেন। সেই সুযোগে আমি জানতে পারলাম সুদানিরা বিদ্রোহ করেছিল বটে, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী সে বিদ্রোহ কঠোর হস্তে দমন করে ফেলেন। তিনি বিদ্রোহী অফিসার ও নেতাদের গ্রেফতার করেন। রবিন, তার সহযোগী 4 পুরুষ ও মেয়ে 6টি এখন আইয়ুবীর হাতে বন্দী। তবে সপ্তম মেয়েটির যে ছিল সবচেয়ে বেশি বিচক্ষণ, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এই নিখোঁজ মেয়েটির নাম মুবিনা এরতেলাস, সংক্ষেপে মুবি। গোয়েন্দা জানায়, বন্দী রবিন ও তার সহকর্মীরা এখনও উপকূলীয় শিবিরেই রয়েছে। আইয়ুবী ক্যাম্পে নেই। তার গোয়েন্দা প্রধান আলী বিন সুফিয়ানও অনুপস্থিত। আমি বড় কষ্টে ওখান থেকে বের হয়ে এসেছি। ঘাটে এসে একটি নৌকা পেয়ে গেলাম। দ্বিগুণ ভাড়া দিয়ে দ্রুত নদী পার হয়ে চলে আসি। রবিন ও তার সহকর্মী পুরুষ ও মেয়েরা মৃত্যুমুখে পতিত। পুরুষদের চিন্তা না হয় নাই করলাম, কিন্তু মেয়েগুলোকে উদ্ধার করা তো একান্ত আবশ্যক। ওরা সকলেই যুবতী এবং আমাদের বাছা বাছা রূপসী মেয়ে। উদ্ধার করতে না পারলে মুসলমানরা ওদের কি দশা ঘটাবে তা তো আপনারা বুঝতেই পারছেন। এ ত্যাগ আমাদের নিতেই হবে, বললেন অগাস্টাস। আপনি যদি আমাকে এ নিশ্চয়তা দিতে পারেন যে সালাউদ্দিন আইয়ুবী আমাদের মেয়েদের প্রাণে শেষ করেই ক্ষান্ত হবে,
অন্য কোনো নির্যাতনের শিকার তাদের হতে হবে না, তাহলে এর ত্যাগ স্বীকার করতে আমিও প্রস্তুত। কিন্তু এমনটি আশা করার বৃথা। মুসলমানরা ওদের সঙ্গে পশুর মতো আচরণ করবে, আর তাদের পাশবিক নির্যাতনের শিকার হয়ে মেয়েগুলো আমাদেরকে অভিসম্পাত করবে। আমি তাদেরকে মুক্ত করে আনার চেষ্টা করব, বললেন রেমন্ড। এমনও হতে পারে মুসলমানরা মেয়েগুলোর সঙ্গে ভালো আচরণ দেখিয়ে আমাদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিতে ব্যবহার করবে। তখন আমাদের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হবে। এ কারণে ওদেরকে মুক্ত করে আনা একান্ত আবশ্যক। এর জন্য আমি আমার ভাণ্ডারের অর্ধেক সম্পদও উজাড় করতে প্রস্তুত আছি, বললেন রবার্ট। আমাদের এই মেয়েগুলো শুধু এই কারণেই মূল্যবান নয় যে এরা নারী, এরা প্রশিক্ষিত গুপ্তচর। এমন ঝুঁকিপূর্ণ কাজে এদের মতো মেয়ে আর পাবো কোথায়? এমন মেয়ে আমরা কোথায় পাবো যারা জাতি ও ধর্মের স্বার্থে, ক্রুশের স্বার্থে নিজেকে দুশ্মনের হাতে তুলে দিবে, দুশ্মনের ভোগবিলাসিতার উপকরণে পরিণত হবে এবং গুপ্তচর বৃত্তি ও অরাজকতা সৃষ্টি করতে থাকবে? এ মিশনে তাদের সর্বপ্রথম বিলাতে হয় সম্ভ্রম। তদুপরি গুপ্তচর হিসেবে ধরা পড়ে গেলে কঠোর নির্যাতনের শিকার হয়ে জীবন হারাবার ভয় থাকে পদে পদে। এই মেয়েগুলোকে আমাদের বিপুল অর্থের বিনিময়ে অর্জন করতে হয়েছে। তারপর প্রশিক্ষণ দিয়ে বড় কষ্টে মিশর ও আরবের ভাষা শেখানো হয়েছে। আমি মনে করি এভাবে একত্রে 7টি মেয়ে হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ হবে না, বলল আগন্তুক গোয়েন্দা। আচ্ছা, তুমি কি নিশ্চয়তা দিতে পারো মেয়েগুলোকে আইয়ুবের ক্যাম্প থেকে বের করে আনা যাবে? জিজ্ঞেস করেন অগাস্টাস। যাবে, এর জন্য প্রয়োজন বেশ কজন দুঃসাহসী সৈন্য। তবে হয়তো 2-1 দিনের মধ্যে রবিন এবং তার সহকর্মী পুরুষ ও মেয়েদেরকে কায়রো নিয়ে যাওয়া হবে। তাই যদি হয় তবে সেখান থেকে তাদেরকে বের করে আনা কঠিন হবে। সময় নষ্ট না করে উপকূলীয় ক্যাম্প থেকেই তাদেরকে মুক্ত করে আনা দরকার। আপনি 20 জন লোক দিন, আমি তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাব। কিন্তু তারা হতে হবে এমন লোক যারা জীবন নিয়ে খেলতে জানে, বলল গোয়েন্দা। যে কোনো মূল্যে মেয়েগুলোকে উদ্ধার করে আনা দরকার, গর্জে উঠে বলল অ্যামলার্ক। খ্রিস্টান বাহিনী রোম উপসাগরে যে শোচনীয় পরাজয় ও মর্মান্তিক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছিল তার প্রতিশোধ স্পৃহায় পাগলের মতো হয়ে গেছে অ্যামলার্ক। লোকটি ক্রুসেডারদের সম্মিলিত নৌবহর এবং তার আরোহী সৈন্যদের সুপ্রিম কমান্ডার হয়ে এই আশা বুকে নিয়ে অভিযানে বেরিয়েছিল যে মিশর দখলের পর জয়মাল্য তারই গলায় ঝুলবে। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী মিশরের তীরেই ঘেঁষতে দিলেন না তাকে। বেচারা জ্বলন্ত জাহাজে জীবন্ত পুরে মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েও পড়ে গেল ঝড়ের কবলে। সেখান থেকে বেঁচে এসেছে মরতে মরতে। এখন কথা বলতে ঠোঁট কাঁপছে তার। কথায় কথায় টেবিল চাপড়িয়ে নিজের উড়োতে হাত মেরে মনের জ্বালা প্রশমিত করছে লোকটি। অবশেষে বলল, আমি মেয়েগুলোকে মুক্ত করে আনবো, আইয়ুবীকে হত্যা করাবো, উদ্ধার করে এনে এ মেয়েগুলোকে মুসলমানদের সাম্রাজ্যের মূলোৎপাটনে ব্যবহার করব। আমি মনে প্রাণে তোমাকে সমর্থন করি অ্যামলার্ক। এমন সুশিক্ষিত মেয়েদেরকে আমিও এত সহজে নষ্ট হতে দিতে চাই না। আপনাদের সকলেরই জানা আছে সিরিয়ার হেরেমগুলোতে আমরা কি পরিমাণ মেয়ে ঢুকিয়ে রেখেছি। বেশ কজন মুসলমান গভর্নর ও আমির তাদের কিরণক হিসাবে কাজ করছে। বাগদাদে আমাদের মেয়েরা আমিরদের হাতে এমন বেশ কজন লোককে হত্যাও করিয়েছে যারা ক্রুসেডারদের বিরুদ্ধে স্লোগান তুলেছিল। নারী আর মদ দিয়ে মুসলমানদের খেলাফতকে আমরা 3 ভাগে বিভক্ত করে দিয়েছি, তাদের ঐক্যে ফাটল ধরিয়েছি। খেলাফত এখন ত্রিধা বিভক্ত। আমোদ বিলাসিতায় ডুবে যেতে শুরু করেছে খলিফারা। অবশিষ্ট আছে শুধু 2টি লোক। যদি তারা দীর্ঘদিন বেঁচে থাকে তাহলে তারা আমাদের জন্য স্বতন্ত্র এক বিপদ হয়ে থাকবে। একজন সালাউদ্দিন আইয়ুবী, অপরজন নুরুদ্দিন জঙ্গি। এদের একজনও যদি বেঁচে থাকে তাহলে ইসলামকে নিশ্চিহ্ন করা আমাদের পক্ষে কঠিন হবে। সালাউদ্দিন আইয়ুবী যদি সুদানিদের বিদ্রোহ দমন করেই থাকে তাহলে তার অর্থ হলো লোকটি আমাদের ধারণা অপেক্ষাও বেশি ভয়ঙ্কর। তার বিরুদ্ধে ময়দানে মোকাবেলা করার পাশাপাশি নাশকতামূলক কার্যক্রমও আমাদের চালু করতে হবে। মুসলমানদের মধ্যে বিরোধ, দলাদলি এবং অস্থিতিশীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই মেয়েগুলোকে আমাদের একান্ত প্রয়োজন, বললেন রেমন্ড। আমাদের সকল অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। আমরা আরবে মুসলমানদের দুর্বলতা থেকে স্বার্থ উদ্ধার করেছি। মুসলমান নারী, মদ আর ঐশ্বর্য পেলে অন্ধ হয়ে যায়। মুসলমানদের নিঃশেষ করার উত্তম পন্থা হলো এক মুসলমান দিয়ে আরেক মুসলমানকে হত্যা করানো। হাতে কোটি টাকা গুঁজে দাও, দেখবে অর্থের লোভে তারা তাদের সাধের দিন ও ঈমান ত্যাগ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না।
চেষ্টা করলে তোমরা অতি অনায়াসে মুসলমানদের ঈমান ক্রয় করতে পারো, বললেন রবার্ট। মুসলমানদের দুর্বলতা নিয়ে আলাপ চলে দীর্ঘক্ষণ। তারপর বন্দী মেয়েদের মুক্ত করার পরিকল্পনা নিয়ে কথা ওঠে। শেষে সিদ্ধান্ত হয় 20 জন দুঃসাহসী সেনা প্রেরণ করা হবে এ কাজে। আগামীকাল সন্ধ্যা পর্যন্ত রওনা হয়ে যাবে তারা। তৎক্ষণাৎ তলব করা হয় 4 জন কমান্ডার। দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাদের বলা হলো, তোমাদের সহযোগিতার জন্য 20 জন সৈনিক বেছে নাও। আলোচনায় বসে 4 কমান্ডার। এই অভিযানে তারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়। এক কমান্ডার বলল, আমাদের এমন একটি ফোর্স গঠন করতে হবে যারা মুসলমানদের ক্যাম্পে ক্যাম্পে কমান্ডো আক্রমণ চালাতে থাকবে এবং রাতে তাদের পেট্রোল বাহিনীর উপর হামলা করে তাদেরকে অস্থির করে রাখবে। এ ফোর্সের জন্য দক্ষ ও বিচক্ষণ লোক বেছে নিতে হবে, কিন্তু তারা হতে হবে শতভাগ বিশ্বস্ত। এ ফোর্স আমাদের দৃষ্টির আড়ালে গিয়ে অভিযান পরিচালনা করবে। এমনও হতে পারে তারা কিছুই না করে ফিরে এসে শোনাবে আমরা অনেক কিছু করে এসেছি, বললেন অগাস্টাস। এক কমান্ডার বলল, আপনি শুনে অবাক হবেন, আমাদের বাহিনীতে এমন কিছু সৈনিক আছে যাদেরকে আমরা বিভিন্ন কারাগার থেকে এনে সেনাবাহিনীতে ভর্তি করেছি। তাদের কেউ ছিল ডাকাত, কেউ সন্ত্রাসী, কেউ বা ছিল ছিনতাইকারী। তারা দীর্ঘ মেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদি ছিল। ওরা কারাগারের বদ্ধ প্রকোষ্ঠেই ধুকে ধুকে মরত। আমাদের প্রস্তাব পেয়ে স্বতঃস্ফূর্তভাবে তারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে। শুনলে হয়তো আপনি বিস্মিত হবেন, আমাদের ব্যর্থ নৌ অভিযানে এই সাজাপ্রাপ্ত কয়েদি সৈনিকরা বড় বীরত্বের সাথে আইয়ুবীর ধ্বংসযজ্ঞ থেকে কয়েকটি জাহাজকে রক্ষা করেছে। বন্দী মেয়েদেরকে মুক্ত করার অভিযানে আমি এদের 3 জনকে প্রেরণ করব। ঐতিহাসিকগণ লিখেছেন, মুসলমানদের মধ্যে বিলাসপ্রিয়তা বেড়ে যায় এবং তাদের ঐক্য নিঃশেষ হতে শুরু করে। মুসলমানদের চরিত্র ধ্বংস করার জন্য খ্রিস্টানরা তাদের ঘরে ঘরে বিলাস সামগ্রী ঢুকিয়ে দিতে শুরু করে। এক পর্যায়ে তাদের মনে আশা জাগে, আর একটি ধাক্কাতেই তারা মুসলমানদের ধ্বংস করে ফেলতে সক্ষম হবে। এবার খ্রিস্টানরা বিশ্বময় ইসলাম ও মুসলিম বিরোধী ঘৃণা ছড়াতে শুরু করে এবং সকলকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানায়। জবাবে সমাজের সর্বস্তরের মানুষ খ্রিস্টান বাহিনীতে যোগ দিতে শুরু করে। পাদ্রী থেকে আরম্ভ করে পেশাদার অপরাধীরা পর্যন্ত পঙ্কিল পথ ত্যাগ করে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয়। যেসব সাজাপ্রাপ্ত কয়েদি দীর্ঘমেয়াদী সাজা ভোগ করেছিল, বিভিন্ন কারাগার থেকে এনে তাদের সেনাবাহিনীতে ভর্তি করা হয়। এই কয়েদিদের প্রতি খ্রিস্টানদের বেশ আস্থা ছিল, যার কারণে আইয়ুবীর বন্দিদশা থেকে মেয়েদের মুক্ত করা এবং আইয়ুবীকে হত্যা করার জন্য এক কমান্ডার কয়েদি সৈনিকদের নির্বাচন করেছিল। সকাল পর্যন্ত অতীব দুঃসাহসী ও বিচক্ষণ 20 জন সৈনিক বেছে নেওয়ার কাজ সম্পূর্ণ হয়ে যায়। মিগনানা মারিওসও ছিল তাদের একজন, যাকে বের করে আনা হয়েছিল রোমের একটি কারাগার থেকে। যে গোয়েন্দা লোকটি ডাক্তার বেশে সুলতান আইয়ুবীর ক্যাম্পে ছিল এবং তথ্য সংগ্রহ করে পালিয়ে এসেছিল। অভিযানের কমান্ডার নিয়োগ করা হলো তাকে। এ বাহিনীর প্রথম দায়িত্ব হলো মেয়েগুলোকে মুসলমানদের বন্দিদশা থেকে বের করে আনা এবং সম্ভব হলে রবিন ও তার 4 সহকর্মীকেও মুক্ত করা। সহজে সম্ভব না হলে রবিনদের জন্য ঝুঁকি নিতে নিষেধ করে দেওয়া হয় তাদের। দ্বিতীয় দায়িত্ব সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করা। এই বাহিনীটিকে নতুন করে প্র্যাকটিক্যাল কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, শুধু মৌখিক জরুরি নির্দেশনা এবং প্রয়োজনীয় অস্ত্রপাতি দিয়ে একটি পালতোলা নৌকায় করে মৎস্য শিকারীর বেশে রওনা করানো হয় সেদিনই।